একটা চমৎকার সিদ্ধান্ত এইমাত্র দেখছি। সেটা হচ্ছে হকারদের পুনর্বাসনের জন্য ঢাকা শহরের ৬ টি খোলা স্থান নির্ধারণ করা হয়েছে। খোলা মাঠ নাকি স্থান আমি ঠিক জানি না। তাদেরকে পুনর্বাসিত করা হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। এটা আমি বলব যে খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে। বিশ্বের সব জায়গায় আমি প্রায়ই ব্যাংককে আসি। সেখানে দেখেন নাইট মার্কেট আছে। মানে খোলা স্টেডিয়ামের পাশে রামকামহ্যাংয়ে পাশে একটা খোলা জায়গায় সেখানে প্রতিদিন ৬টা থেকে রাত্রে ১০টা পর্যন্ত ১০টা-১১টা পর্যন্ত সেখানে নাইট মার্কেট নাম দিয়ে বেচাকেনা হয় এবং এত চমৎকার ব্যবস্থাপনা। দিনের বেলায় আপনি দেখবেন যে একদম পরিষ্কার। এমনভাবে সমস্ত কিছু সেখানে স্থাপন করা হয়, বেচাকেনা করা হয় এবং সাথে, সাথে সেটা পরিষ্কার করা হয়। দিনের বেলায় সেটা নোংরা হয় না। এই ব্যবস্থাপনাটা যদি অন্তত ব্যাংককের এই অভিজ্ঞতাটা নিয়ে যদি ঢাকা শহরের এবং সেখানে মার্কেট আবার ১ দিন কি ২ দিন বন্ধ থাকে। বাকি দিনগুলোতে ওই ৬টা থেকে চলে। বা অন্য ঢাকা শহরে যদি সত্যি সেরকম খোলা জায়গা থাকে, তাহলে খোলা মাঠে যদি এইভাবে একটা সময় নির্ধারণ করে যে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। অথবা বেলা সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বা ৫টা পর্যন্ত চলবে। এরকম যেকোনো একটা সময় নির্ধারণ করে যদি অস্থায়ীভাবে মানে ব্যাংককের যে ব্যবস্থাপনাটা দেখেছি নাইট মার্কেটে, অনেকেই যারা ব্যাংককে ঘুরতে আসেন তাদের নাইট মার্কেট দেখার সুযোগ হয়েছে এবং বহু জায়গায় আছে, বিশ্বের বহু জায়গায়। সেই ব্যবস্থাপনাটা যদি করা যায় তাহলে ঢাকা শহরের এই যে ফুটপাত দখল করে ব্যবসা করা, অবরুদ্ধ করে রাখা, মানুষজন হাঁটতে পারে না, যানবাহন চলাচল করতে পারে না, ফুটপাত থেকে রাস্তা পর্যন্ত দখল করে ব্যবসা চলে, এই নৈরাজ্যের একটা অবসান হবে। আমি মনে করি যে যেটা এখানে সম্ভবত উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান, সিটি কর্পোরেশনের উত্তরের, তার ঘোষণা, এটা শুধু উত্তর না, উত্তর ও দক্ষিণ সমস্ত জায়গায় এটা ইমপ্লিমেন্ট করলে তাহলে ঢাকা শহর হকার মুক্ত হবে এবং হকাররাও পুনর্বাসিত হবে, সাধারণ মানুষ কেনাকাটা করতে পারবে কম পয়সায়। সবকিছুই অনেক কিছুর সমাধান হবে যদি এই কার্যক্রমটা সফল করা যায়। আমার মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ। এটা সম্মিলিতভাবে এটা বাস্তবায়ন করা উচিত। তা নইলে যদি এটি বাস্তবায়ন করা না হয় তাহলে ঢাকা শহরকে কখনোই আর ভালো করা যাবে না। কারণ আপনি যদি ফুটপাতে এইভাবে অবারিতভাবে ব্যবসা করতে দেন, তাহলে ঢাকা শহর কখনো যানজট মুক্ত হবে না। পরিচ্ছন্ন কোনো শহর হিসাবে কখনো সামনে আসতে পারবে না দর্শক।